বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ড লয় জড়িত লরে খুঁজি বাইর করি শাস্তির আওতা টানি বেলায় দেশবাসী সহযোগিতা করিবার আহ্বান জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব শেষ করে দিতে চাচ্ছি, দেশবাসীর কাছে এর বিচার চাই। জুলাইয়ের ২৬ তারিখ শুক্রবার সকালে রাজধানীর রামপুরাত সম্প্রতি হামলা এবং অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন ভবন পরিদর্শন শেষে তিনি এসব কথা হয়। হল ভাঙা, শিক্ষকদের গায়ে হাত তোলা, শিক্ষকদের এমনকি মহিলা শিক্ষক তাদেরকেও ছাড়েনি। ইডেনে মেয়েদেরকে খামের সাথে বেঁধে তাদের উপরে অত্যাচার, তাদেরকে নাকে খদ্দ, তাদেরকে উঠে বস করানোর রকম নানা রকম জুলুম অত্যাচার করেছে। অপরাধ কি ছাত্রলীগ করে, সেই জন্য তাদের সার্টিফিকেট সব আমি যখন বলছি আমি তাদের বলে দিচ্ছি তোমার সব বেরিয়ে আসো, ক্লাসে যাবা না। তাদের কন্ডাক্ট আমাদের সার্টিফিকেট সব আমরা এগুলি সব পাওয়া যাবে, কিন্তু আমি চাই না তোমরা সংঘাতে জড়াও। একটা জিনিস যেটা গড়ে তুলি অনেক কষ্ট করেই করতে হয়, এতদিনে এত কষ্টের ফসল সব শেষ করে দিতে চাচ্ছে। দেশবাসীর কাছে এর বিচার চাই। আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি। বিভ্রান্ত ছড়ায় কাউকে যেন কোনো রকম মিথ্যা অপপ্রচার চালিয়ে কাউকে যেন বিভ্রান্ত করতে না পারি। যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। দুঃখের বিষয় হলো লন্ডন থেকে নির্দেশ যায় যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে আন্দোলন করতে হবে। আর এই আন্দোলন করতে যে তাদের অবস্থাটা কি, লন্ডনে আমাদের আওয়ামী লীগের উপর হামলা করলো, সেখানে পুলিশ এসে ওই বিএনপির ৩ নেতাকে গ্রেপ্তার করেছে। ইউএইতে সেখানে তারা মিছিল করতে গেছে, ৫৭ জনকে গ্রেপ্তার করেছে। এখানে মানে ৩ জন হলো যাবজ্জীবন কারাদণ্ড, ১৬ জন ১০ বছরের কারাদণ্ড, আর কয়েকজন ১ বছরের কারাদণ্ড, আর বাকিগুলিকে তারা এখন রাখবে না, তারা দেশে পাঠিয়ে দেবে। সেখানে তারা আমাকে গালি দিচ্ছে, দেশের বিরুদ্ধে তারা স্লোগান মিছিল। ওই দেশে আইন আছে, কেউ মিছিল করতে পারে না, কিন্তু তাদেরকে উস্কে দেওয়া হয়েছিল লন্ডন থেকেই যে মিছিল করতে হবে। তার মিছিল করতে যে শুধু নিজেদের চাকরি বাকরি রুজি রোজগার পথ যে হারালো তা না, আজকে যে বাঙালির ওখানে কাজ করে খায় তাদের মুখটা কোথায় থাকে, তাদের কি অবস্থা হয়, আর ভবিষ্যতে ওই দেশে আর নেবে কিনা। তারপরে আমি সাথে সাথে সেখানে আমাদের অ্যাম্বাসেডারের সাথে কথা বলছি, ওদের সাথে আমাদের ভালো সম্পর্ক। এখানে অ্যাম্বাসেডারের সাথে কথা বলেছি, তারা বলছে এই অপরাধীগুলি যে শাস্তি দিয়েছে এখানে আমাদের কিছু বলার নেই, তাদের দেশের আইনে এটা আছে। তাহলে এই ২০ জন মানুষ এবং সেই সাথে আমাদের যে লক্ষ লক্ষ কর্মী, তাদের ভবিষ্যৎটা কি? এখন এটা কিসের জন্য এই ধরনের আচরণ করা হচ্ছে, এটাই আমার প্রশ্ন। আজ শুক্রবার সকাল ৯টা ১৩ দিকে বিটিভি ভবনত গিয়ে প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনের সুযোগ লয়ে হামলাকারী হল যেসব জায়গা তাণ্ডব চালাই সেসব বিভাগ পরিদর্শন করছে প্রধানমন্ত্রী। বিটিভির মহাপরিচালক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ ঊর্ধ্বতন কর্মকর্তা বিটিভি ভবনত উন্মত্ত তাণ্ডবের একখান সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে এ সময় বিটিভি ভবনত বাংসুরুর উগ্র ভিডিও চিত্র দেখানো হয়। C+ চট্টগ্রাম।